সজলপুর গ্রামে একটা গাই ছিল আর তার দুটো বাচ্চাও ছিল। মা, আমার এই শুকা মরা ঘাস খেতে আর ভালো লাগছে না। চলো না গো মা, আমরা বনের গভীর থেকে সব ভালো ভালো তাজা তাজা ঘাস খেয়ে আসি। আমার অনেক খিদে পেয়েছে মা, চলো চলো আমরা এক্ষুনি খেয়ে আসি। এরপর গাই তার বাচ্চাদের চড়ানোর জন্যে গভীর জঙ্গলে চলে আসে। তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, এই বনের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এই বনের মধ্যে সব হিংস্র পশুরা বাস করে, আমাদের দেখলে ওরা খেয়ে ফেলবে। তাই তাড়াতাড়ি ঘাস খেয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব, তাড়াতাড়ি করো। আর সেই জঙ্গলেরই পাশ দিয়ে একটা বাঘ যাচ্ছিল। আরে এ কি, আমি কেমন যেন গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আমার আশেপাশেই কোনো শিকার রয়েছে। যাই, আমি খুঁজে দেখি। 2 দিন ধরে কিছু খেতে পাইনি, যদি পেয়ে নি তাহলে আমার কাজ হয়ে যাবে। বাবা বাচ্চারা, পালাও পালাও, ওখান থেকে পালাও, তো তোমাদের পেছনে বাঘ এসে গেছে, পালাও, ওখান থেকে পালাও। এই, আমি যখন তোদের দেখেই ফেলেছি, তখন তোরা আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আজ আমি তোদের কাচ্চাই খেয়ে ফেলবো। মামা, তুমি আমাদের বাঁচাও, এই বাঘ আমাদের খেয়ে ফেলবে, আমাদের বাঁচাও। এই বনের মধ্যে তো আমি কখনোই আসতে চাইনি, আজ তোমাদের জিদের কারণে আসতে হয়েছে, না হলে তো আমি কখনোই এই বনের মধ্যে আসতাম না। তবে আমি থাকতে তোমরা কোনো চিন্তা করো না বাচ্চারা, আমি তোমাদের কিছু হতে দেব না। ওই বাঘ তোমাদের কখনোই মারতে পারবে না। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। আরো আরো জোরে, আরো জোরে দৌড়াও বাচ্চারা, আরো জোরে। যতই জোরে দৌড়া, আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। এইভাবেই দৌড়াতে দৌড়াতে ওরা একটা গর্তের সামনে এসে যায়। এবার এবার তোরা কোথায় পালাবি? না, আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের কিছুই হতে দেব না। শোনো শোনো বাচ্চারা, আমরা এক লাফে ওপার যেতে পারবো না, আর এই কাঁটার মধ্যে লাফ দিলে মারা যাব, আর পিছনে ফিরে গেলেও বাঘ আমাদের মেরে ফেলবে। তাই আমাদের হাতে একটি রাস্তা, আমি আগে ঝাঁপ দিচ্ছি, এরপর তোমরা একে একে ওপারে চলে যাবে, কেমন? এই বলে গাই কাঁটার উপরে ঝাঁপ দেই। এটা তুমি কি করলে? আমাদের জন্য নিজের প্রাণ দিয়ে দিলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা ভালো থেকো, যাও, পালাও পালাও। মামা, তুমি কি আমাদের সাথে যাবে না? না না বাচ্চারা, আমি তোমাদের সঙ্গে আর যেতে পারবো না। তোমরা এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও। আমার হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না। দাঁড়া দাঁড়া, আমিও আসছি। ও বাবা গো, মা গো, আমি কোথায় এসে পড়লো? মা, আমি তো মারা যাবো এবার, বাঁচাও। আচ্ছা ঠিক আছে বোন, চলো, ওই যে দেখছো ওই গাছতলায় গিয়ে একটু আশ্রয় নি, আমি অনেক হাঁপিয়ে গেছি, চলো চলো।
এইভাবেই ওরা চিন্তা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই ওরা স্বপ্নে তার মাকে দেখতে পায়। আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না সোনারা, আমি অনেক সুখে আছি, তোমরাও সুখে থেকো। আর হ্যাঁ, তোমার বোনের যত্ন নেবে, তোমার বোনকে চোখে চোখে রাখবে, তাকে কোনোদিন কষ্ট দিও না। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। ও কিছু না বোন, আমি স্বপ্নে দেখেছি। তো তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর সকালেও ঘুম থেকে জেগে দেখে সেখানে তার ভাই নেই। এইভাবেই ও খুঁজতে খুঁজতে সেই জঙ্গলেরই একটা বাঘের কাছে চলে আসে। এই দেখে ও তাড়াতাড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। না না বেটি, পালিও না, আমাকে বাঁচাও। দয়া করে এই খাঁচা থেকে আমাকে বের করে দাও, নইলে শিকারি এসে আমাকে ধরে নিয়ে যাবে। দয়া করো, দয়া করো আমাকে। না বেটি, তুমি ভুল করছো, সব বাঘ এক না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমি কিছুই করব না। তুমি আমাকে তোমার মায়ের মতো মনে করতে পারো। প্লিজ আমাকে দয়া করো। আমার জায়গায় যদি আজ তোমার মা থাকতো, তাহলে কি তুমি সাহায্য করতে না? দয়া করো, দয়া করো আমাকে। এরপরও বাঘকে খাঁচা থেকে বের করে দেই। এই, এখন আমি আজাদ। এবার আমি তোকে খেয়ে আমার খিদে মিটাবো। কথা, বাঘের আবার কথার দাম থাকে নাকি? ওসব আমি ভুলে গেছি, কি বলেছি না বলেছি আমারও সব মনে নেই। তুই এখন মরার জন্য তৈরি হয়ে যা। এই শুনেও ভয়ে পালাতে থাকে। এই দেখে বাঘও তাকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। আরে বোন, তুমি এখানে? তুমি না ঘুমিয়েছিলে? আর তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? এরপরও তার ভাইকে সমস্ত কথা খুলে বলে। বাহ, মানতে হবে, তোমার সাহস আছে। এত কিছু হওয়ার পরেও তুমি সাহায্য করার জন্য বাঘকেই পেয়েছো। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে, আমি দেখছি। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি, একটার সাথে একটা ফ্রি। বাঘ মামাজি, আমি জানি আজ তুমি আমাদের খেয়ে ফেলবে, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। দয়া করে তুমি আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল, আমারে তো সময় নেই, খিদের জ্বালায় আমার পেট জ্বলছে, তাড়াতাড়ি বল। দেখো, তুমি যে খাঁচার মধ্যে বন্দি ছিলে, সেই খাঁচা আমার মালিকের। ওই খাঁচার মধ্যে আমি আমার পরিবার নিয়ে অনেক দিন বাস করেছি, তাই আমার অনেক স্মৃতি সেই খাঁচার মধ্যে জড়িয়ে আছে। কিন্তু এখন আমার কোনো পরিবার নেই, সব শেষ হয়ে গেছে। তাই আমি সেই খাঁচার মধ্যেই মরতে চাই। দয়া করে আমার এই শেষ ইচ্ছেটা পূরণ করে দাও। আচ্ছা তাহলে চল, আমি এক্ষুনি তোর শেষ ইচ্ছে পূরণ করে দিচ্ছি। এই, এখানে দাঁড়ালি কেন? চল খাঁচার মধ্যে চল, খাঁচার মধ্যে গিয়ে তোকে খেয়ে আমার খিদে মিটাবো, আর তোর শেষ ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। চল চল চল, তাড়াতাড়ি চল। দেখো, তুমি আমার বড়, আমি তোমাকে সম্মান করি, তাই আমি চাই
তোমার শুভ কদম প্রথমে আমার ঘরে পড়ো, তাহলে আমি মারা যাবার পর আমার আত্মা শান্তি পাবে। আর বাঘ নিজের প্রশংসা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় আর প্রথমে খাঁচার মধ্যে ঢুকে যায়। এই দেখে ওরা সঙ্গে সঙ্গে খাঁচার দরজা বন্ধ করে দেয়। হুম, এই এই তোরা এটা কি করলি? আমাকে ছেড়ে দে বলছি। আমার সঙ্গে গাদ্দারি? আমি তোদের কথা দিচ্ছি, তোদের আমি খাবো না, আমাকে বের করে দে। না 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 না, তোকে আর বিশ্বাস করা যাবে না। তুই আমাদের ধোঁকা দিয়েছিস। এবার তুই থাক, এই খাঁচার মধ্যেই বন্দি হয়ে থাক, আমরা যাই। এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।